শপিং করতে গেছিলাম আমাদের ওইখানকার বিদ্যানন্দপুর শপিং হল। কালারটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু বলবেন, জানাবেন কমেন্টে। এই শাড়িটার দাম। নমস্কার বন্ধুরা, সত্যম শিবম চ্যানেলে সকলকে অনেক স্বাগত। এখন থেকে ব্লগ স্টার্ট করলাম। আজ বেলায় ব্লগ স্টার্ট করেছি। আজ কাজ তো খুব ছিল, বাবা বাড়ি থেকে বাড়ি এসে কাজ তো কম থাকে না, কাচাকুচি করেছি, অনেকই বেলা হয়ে গেছে। তা বেলা হয়ে গেছে তো সত্যম শিবমকে ডেকেছিলাম, ও ঘুম থেকে আজকে ওঠেনি, ডেকে ডেকে উঠলো না, ওই জন্য আমি রান্না করে নিয়েছি। রান্না হয়েছে, প্রায় হয়েই গেছে। একটা সবজি হচ্ছে, কালকে মিচুরি নিয়ে এসেছি, মিচুরিটা গ্যাসে বসিয়েছি, ওটা বাটি ভাজা হচ্ছে, ওটা হলে হয়ে যাবে। আর এরা এখনো ঘুমাচ্ছে। ওরা মনে হচ্ছে বেরিয়ে এসে বেশি ক্লান্ত হয়ে গেছে, যেন চাকরি করতে গিয়েছিল, কাজ করতে গিয়েছিল, ওই জন্য আজকে আর ঘুম ভাঙেনি। ঘুমাচ্ছে, ঘুমাক। আসলে কাচাকুচি করতে গিয়ে আমার আজকে একটু বেলা হয়ে গেছিল, ওই জন্য আমরা তুলিনি, কতবার ডাকলাম উঠলো না। যাই রান্না করে নি। এই যে গ্যাসে বাটি ভাজা হচ্ছে, রান্না আমার হয়েও গেছে। কি কি রান্না হয়েছে? ভাত আছে, বেগুন ভাজা, মা ছোলার শাক দিয়েছিল, শাক ভাজা, মুসুরের ডাল। এখন সকালবেলা এই হবে, আজকে মাছ ফাছ হবে না, এদিন মাছ মাংস খাওয়া হয়েছে। আর দুপুরের দিকে ডিম রান্না করবো। শিবম আগে উঠে পড়েছে, দাদা ওঠেনি, ওই জন্যই দাদাকে ডাকছে। ডাক দাদা, ডাক ডাক। দাদা মনে হচ্ছে কত কাজ করেছে, আর শরীর মনে হচ্ছে কত ক্লান্ত। ওঠ, তাকাচ্ছিস খালি টুকুর টুকুর, উঠে পড়, ওঠ। ঘুম ভাঙছে না দিয়ে? ওদের ওঠ, ওদের ডাকছে, ওঠ ওঠ, ডাকছে, উঠে পড়, উঠে পড়, দেখছিস ডাকছে। এই যে সত্যম শিবম ভাত খেয়ে নিয়ে বারান্দায় বসে খেলা করছে। ওই যে শিবম ওখানে বসে আছে, আর ওই যে সত্যম জামা কাপড় আড়ালে, আর বাইরে জামা কাপড়ের গাদা সব কাচাকুচি করেছি, রোদ্রে দিয়েছি। ওই যে চেয়ারে গিয়ে বসলো। আর আপনাদের দাদা ভাই মাঠে, আবার আসবে দুপুরবেলা। রাস্তা মানে গাড়ি আসছে, পাঁচিটা ওখানে দেখতে যাচ্ছে। শিবম আজকে আর ফোন নেয়নি, দুদিন খুব ফোন দেখে নিল, মামার বাড়ি গিয়ে ফোন ছাড়ছিল না, বাড়ি এসছে আবার নিয়মের মধ্যে বাধা পড়ে গেছে। বাড়ি অত ফোন দেখে না, আর ওইখানে গেলে বেশি ফোন দেখে। যে পরিগুলো আজকে রোদ্রে দিলাম, রোদের জোরও নেই, হালকা হালকা রোদ্দুর, রোদের ভালো জোরই নেই, তবু পরিগুলো কোটায় রাখতে হবে, রোদে দিয়ে নিলাম। যে সত্য সময় স্নান হয়ে গেছে, অনেকক্ষণই হয়ে গেছে, এখন বসে বসে টিভি দেখছে, বেশ দুলে দুলে টিভি দেখছে মনের আনন্দে। আর এই যে এই ঘরে শিবম আছে, শিবম আর টিভি দেখছে না, শিবম ফোন দেখছে, ওকে ফোন এখনই দিয়েছি। আর এই যে এইসব জামা কাপড় বেড়াতে গিয়েছিলাম, সব জড়ো হয়েছে, সব সন্ধ্যাবেলা গোছাতে হবে। কি বলছিস, কি বলছিস, তাড়াতাড়ি খা। দুপুরে খাওয়া হয়ে গেল, ওদের এখনো হয়নি, ওরা লাস্ট হয়ে গেছে, আগে বসে লাস্ট হয়ে গেছে। তাড়াতাড়ি খেয়ে নাও, তাড়াতাড়ি খেয়ে নাও। আর এই যে দাদা ভাই, ও মাঠে যাবে, সিম তুলেছে অর্ধেক, এখনো বাকি আছে। বারাসে সন্ধ্যা যাবে তো, তারপর অন্ধকার সিম বাজা যাবে না, লাইট মেরে বাঁচতে হবে। সিম বাঁচা হয়ে গেল, শিবম বাইরে দাঁড়িয়ে আছে, আমার পিছনে দাঁড়িয়েছিল, গেটের কাকে দেখছে, গেটের বাইরে দাঁড়িয়ে আছে। কি হলো? ঘর অন্ধকার হয়ে গেছে, কারেন্ট চলে গেছে। আর কি করছে ভাই, দাদা কি করছে অন্ধকার ঘরে? আজকে বিকালবেলা কারেন্ট চলে গেল, কিচ্ছু দেখা যাচ্ছে না ঘরে, জানালা খুলতে হবে। কি করছে দাদা? টিভি দেখতে দেখতে কারেন্ট চলে গেল, যা অন্ধকার ঘরে বসে আছে।
ঘরের মধ্যে অন্ধকারে বসে আছে। আর শিবম কাটা কি কাটছে? শিবম আমার পিছনে পিছনে ঘুরছে, কখন ফোন দেবে আর সিমগুলো বাজবো, তারপরে তো আসবো ঘরে। এখন লেবু খাওয়ানো হয়নি, সদস্য লেবু খাবে। ছোট ফোন দেবো দেবো। চ আগে লেবু খাবি, চ আগে লেবুটা খাইয়ে নি, তারপরে ছাদে যেতে হবে। ছাদে এক গাদা জামা কাপড় আছে, আর জামা কাপড়ে সব চারিদিকে জড়ো হয়ে আছে। সন্ধ্যা দেওয়া হয়ে গেল, সতর্ষে মনে হয় ঘরে আছে। হ্যাঁ, দুই ভাই বসেছে এখানে যা। আসো, সরে আসো, সরে আসো, সরে আয়, প্রদীপে দিয়ে দিই। আমার ফোনের লক্ষ্য আছে না, আপনার অন্য কিছু আর মাথায় আসছে না। দেখ এবার কি করবো? সিম বাজবো না চা করবো? চা করে নাও, আমি দেখছি সিম বাঁচে যায় কিনা। সিম বাজতে হবে, অন্ধকার হয়ে গেল। চাটা করে নাও আগে, পরে ওই তো লাইট মুখে নি সিম বাঁচা হয়ে গেল। এই পাশের গুলো আমি বেঁচেছি, তখন নিয়ে এসেছিল 2 ব্যাগ। শিবম তুমি কতটা সময় বেঁচেছি, আমি কতটুকু সময় মধ্যে বেঁচেছি? না না, আমি অল্প সময় বেঁচেছি। শিবম পেছনে দাঁড়িয়ে ছিল, 15-20 মিনিট লেগেছিল। আর সিমে বেশি পোকা নেই তো, পোকা কম আছে। এমনি মোটো মোটো করে তুলে নি, আর নোংরাগুলো পরিষ্কার করা কেবল। ওই দেখো ওই করে। হ্যাঁ, আমাদের ওই কটাই হয়েছিল, এই বালতিতে মনে হয় দেখেছি। ওই তো গরুর খাবারের বালতিতে না, ও ব্যাগের মধ্যে আছে, ব্যাগের মধ্যে রেখেছে। তোর মাঠে জামাগুলো তোলা হয়নি তো, ওই তো হয়ে গেছে, চা করে ফেলি। এই যে এখন সব জিনিসপত্র সব গোছাবো বলে বসেছি। জামা কাপড় এগুলো ভাঁজ করতে হবে, তার আগে এগুলো আপনাদের দেখিয়ে নিই। সেই বলেছিলাম না যে শপিং করতে গেছিলাম আমাদের ওইখানকার বিদ্যানন্দপুর শপিং হল, ওখান থেকে আপনার দাদা ভাইয়ের জুতো কিনেছিলাম, ওটা তো দেখিয়েছিলাম। আর আমি যে কি কিনেছিলাম ওগুলো তো বাকি দেখাইনি, তাই এখন দেখাই আপনাদের কি কিনেছিলাম। আগে সত্যম শিবম দিয়ে শুরু করি। এই সত্যম শিবমের প্যান্ট গুলো নিয়েছিলাম, এগুলো এই প্যান্ট গুলো 2000 টাকা নিয়েছিল, ভাবিনি যে এত দামে পেয়ে যাব। আর এই যে আমার এই স্টোলটা, এটা ছড়িয়ে একটু দেখাই, তাহলে বুঝবেন কি করে। এই যে স্টোলটা, এই স্টোলটা 1000 টাকা নিয়েছে। দাঁড়াও দাঁড়াও, এখানে বসো, এটা থাক, পরে ভাঁজ করবো। আর এই যে 2খানা শাড়ি কিনেছি, ভেবেছিলাম একটা শাড়ি কিনবো, কিন্তু যে এত দামে পেয়ে যাবো আমি তো ভাবতেই পারিনি, ওই জন্য 2টো শাড়ি নিয়ে নিলাম। এই যে এই শাড়িটা, এটা আমি পুজোর জন্য নিয়েছি, কোনোখানে পুজো দিতে গেলে এরকম শাড়ি লাগে, ওই জন্য এটা শাড়িটা নিলাম। এই যে বডি, এই শাড়িটার দাম বলেছিল 30,000 টাকা, এই বলে করে ডিসকাউন্ট দিয়ে 25,000 টাকায় দিয়েছে। প্রথমে এই শাড়িটাই কিনছিলাম, তারপরে এরকম দাম বললে বলে আর একটা শাড়ি কিনে নি, তারপরে এই শাড়িটা নিলাম। একটা জামদানি, এটা হচ্ছে হ্যান্ডলুম। এই যে কালারটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু বলবেন, জানাবেন কমেন্টে।
এই শাড়িটার দাম বলেছিল 45,000 টাকা, দিয়েছে 35,000 টাকায়। তো বন্ধুরা, এই যে জিনিসপত্র যা কিনেছি আমি তো দেখালাম, দামগুলো বললাম। তাহলে আপনারা কমেন্ট করে অবশ্যই জানাবেন যে আমি এই জিনিসগুলো কিনে ঠকলাম কি জিতলাম। তাহলে বন্ধুরা, আজকের পর্ব এখানে শেষ করলাম। সকলে ভালো থাকবেন। নমস্কার।